হাদিকে যারা গুলি করেছে এরা মানুষ তো, মানুষকে যারা গুলি করলো এরা মানুষ তো, মানুষ নামে কিন্তু আসলেই তারা অমানুষ। ৫৭ জন সেনা অফিসারকে যারা খুন করেছিল তারাও মানুষ, মানুষের মতন দেখা গেল তারা মানুষ, এরা অমানুষ। ব্যথা লাগছে আমাকে, আপনি কান্না করছেন। সেনা অফিসার মারা গেল, সবচেয়ে বেশি বিচারের জন্য তাদের আগ্রহ থাকার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেনা সদস্যদের সেই পরিমাণ আগ্রহ ওই যে আপনার ছোট্টবেলাতে ষাঁড় যেগুলো হয়, গরুর পেট থেকে যেগুলো পুরুষ গরু বের হয়, নিচের দিক দিয়ে বিচি কেটে দিলে কি যেন হয়, ওইটারে কন্যা কন্যা হয়। আসলে কি সেনাবাহিনীর সেটাই করে রাখছে নাকি? কারণ ওদের ৫৭ জন ভাই হারিয়ে গেল, বাংলাদেশের সবার আগে তাদেরকে থাকার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? পড়ে আছে এখনো ৭১। আমরা ৭১ দেখি নাই, আমরা ২৪ দেখেছি। ২০০০-এর মতন তাজা প্রাণ ঝরে গেছে, এগুলোর হিসাব আগে হতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুরু করে দিয়েছেন নির্বাচন। আমরা কি ৫৩-৫৪ বছর নির্বাচন দেখি নাই? কয়তালা পুকুর কয়তালা বানিয়েছেন এটা কি জাতি জানে না? আজ বাংলাদেশে অন্যায় প্রবণতা বেড়ে যাচ্ছে, অন্যায়কারীদের বিচার না হওয়ার কারণে ভিতরে ভিতরে আবার অন্যায় করার তারা প্রস্তুতি নিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, দলমত ভুলে যেতে হবে। দেশটা আমার, দেশটা আপনার, এদেশের জমিনে আপনার আমার জন্ম হয়েছে, এদেশের মাটিতে আপনার আমার নারী পোতা আছে। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাকে ভারতের মাটিতে কবর দেওয়া হবে না, আমার দেশের মাটিতে। যেই মাটিতে আপনার কবর হবে, এই দেশের মাটির সাথে যারা বেঈমানি করে এরাও মানুষের পেটে জন্ম নেওয়া মানুষ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য মোবাইল কিনলে যেমন ভিতরে সিম ঢুকাইতে হয়, সিম যেই কোম্পানি ঢুকাবেন সেই কোম্পানি নেটওয়ার্ক পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়ার পরিবার থেকে আদম আর হাওয়ার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই পরিচয় বলুন না কেন, সবার প্রথমের পরিচয় হলো আমরা আদম আর হাওয়ার সন্তান, কথা বলুন ঠিক কিনা? দুনিয়াদারি করার জন্য, দুনিয়াতে সে আখিরাতের সামান গোছানোর জন্য, আখিরাতের মর্যাদা অর্জন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াদারি শেষ করে আপনাকে আমাকে পুনরায় আবার আমার আল্লাহর জান্নাতে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? আমি নওগাঁ থেকে এসেছি, বয়ান শেষ করে আবার নওগাঁ চলে যাব। মাঝে মাঝে যদি নওগাঁ রাস্তা ভুলে যাই, তখন মোবাইলে ম্যাপ বের করি, লোকেশন অন করি, তারপরে নওগাঁ লিখে সার্চ দিলে কত কিলোমিটার দূরে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন জায়গাতে আছি, সবগুলো যেমন বোঝা যায়। আমরা জান্নাত থেকে এসেছি, পুনরায় জান্নাতে ফিরে যেতে হবে। রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে বসে আপনাকে আমাকে ধোঁকা দিয়া জাহান্নামে নেওয়ার চেষ্টা করছে। রাস্তা যেন হারিয়ে না যায়, পথ যেন ভুলে না যায়, জাতি যেন জাহান্নামে যেন পড়ে না যায়, জান্নাতের পথখানা যেন ঠিক রাখতে পারে। এই জন্য কোরআনুল কারীম পাঠায়া জান্নাতের লোকেশন দেখিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের খেদমতে আমি ছোট্ট করে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি। আমার আল্লাহ প্রথমে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, কিন্তু প্রথমে তিনি বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সিম তুললে যেমন নেটওয়ার্ক পায়, কোরআন তুললে কলিজার মধ্যে, সিনার মধ্যে, মেমোরির মধ্যে, তেমনি জান্নাতের নেটওয়ার্ক পায়। মাথায় কোরআন ঢুকায়া ডাক্তার বানাও, ডাক্তার বাটপারি করবে না। মাথায় কোরআন ঢুকানোর পর ইঞ্জিনিয়ার বানাও, ইঞ্জিনিয়ার রড চুরি করবে না। মাথায় কোরআন ঢুকিয়ে দেওয়ার পর এমপি বানাও, মন্ত্রী বানাও, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত মারবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের প্রথম বাণী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে কিন্তু 6টা টিকা দেওয়া হয়। এই টিকাটা 10 বছর 12 বছরে দিলে বাচ্চার কষ্ট কম হতো, কিন্তু জন্মের পরপরই ডোজ মেনটেন করে 6টা টিকা দিতে হয়।
মাঝে মাঝে টিকা দিলে বাচ্চার গায়ে জ্বর হয়, বাচ্চা কান্না শুরু করে, শরীর ফুলে যায়, ব্যথায় চেহারাটা কালো হয়ে যায়। এরপর আমি আপনার আমার সন্তানকে ছোট্টবেলাতেই টিকা কেন্দ্রে নিয়ে কেমন টিকা দেওয়ানো হয়। ওই টিকা দেওয়ার পিছনে কারণ হলো এই নতুন বডিতে রক্তের সাথে মিশে গিয়া টিকা এমন একটা পাওয়ার, এমন একটা ইমিউনিটি, এমন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। ছোট্টতে যদি কষ্ট করে 6টা টিকা দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। আপনারা আমার সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য যেমনিভাবে টিকা দেওয়ার দরকার, তেমনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নাস্তিকতার ভাইরাস থেকে বাঁচানোর জন্য তার চাইতে বেশি দরকার হলো কোরআনের শিক্ষা দেওয়ার কথা। বলুন ঠিক কিনা? টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে নাস্তিক বেঈমান মুরতাদের পথে আর পা বাড়াবে? টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কুকুরের মতন দাঁড়িয়ে প্রস্রাব করবে না। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কাপড় চোপড় চিরে ফেরে কেটে ফেরে ইজ্জত বের করে দেখাবে না। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কম্বল চুরি করবে না, গম চুরি করবে না, ডাক্তারের নামে বাটপারি করবে না, মাস্টারের নামে চিটারি করবে না, ইঞ্জিনিয়ারের নামে দিয়া রড চুরি করবে না। এই জন্য টিকা দেওয়ার চাইতে কোরআনের শিক্ষা দেওয়া বেশি জরুরি। এই বাংলার জমিনে দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়েছিল। বাস্তব খবর নিয়ে দেখেন, এদেশে দুর্নীতি যদি কেউ বেশি করে থাকে, দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করেছে এরা সবচেয়ে বড় দুর্নীতি করেছে। কথা বলুন ঠিক কিনা? তাদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করার। যদি তারা নিজেরা দুর্নীতি না করত, স্বজনপ্রীতি না করত, নিজের দলের লোকজনগুলোকে বিদেশে টাকা পাচার করার সুযোগ না দিত, ভিন্ন দলের লোকজনের উপরে যদি জুলুম অত্যাচার নির্যাতন না করত, বাংলাদেশের দুর্নীতি কিন্তু জিরো হয়ে যেত। কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হলো। এরা বড় দুর্নীতিবাজ, তাদেরকে বন্ধ করার জন্য আরো একটা বড় দুর্নীতি দমন কমিশন তৈরি করো। ওরা হবে আরো বড় দুর্নীতিবাজ, তাদেরকে বন্ধ করার জন্য আরো একটা দুর্নীতি দমন কমিশন তৈরি করো, তারা হবে তার চাইতে বড় দুর্নীতিবাজ। সুতরাং সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মানুষের মেমোরিতে কোরআন ঢুকিয়ে দাও, আখিরাতের ভয় ঢুকায়া দাও, আল্লাহর ভয় ঢুকায়া দাও। এটা এমন একটা নিয়ামত, সমস্ত অন্যায় থেকে বাঁচায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে। এই মাটি দিয়া যদি আপনি পানির ভিতরে কোনো কাজ করেন দেখবেন কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দেন। চুলার মধ্যে মায়েরা রান্না করে, চুলাতে আগুন জ্বলে, কিন্তু চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে সিস্টেম অবলম্বন করে আগুন জ্বালানো হয়। এই জন্য ইটের ভাটায় পুড়লে খাঁটি হয়ে যায়, দামি হয়ে যায়। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটার থেকে বের করার পর পানি কেন যমুনা নদীতে ফেলে দিলে কি কোনো প্রবলেম আছে রে ভাই? বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকের মতন কথা বলে এরকম মুসলমান আছে না নাই? এই জন্য জন্ম খালি দেখলে হবে না, কর্ম ভালো হওয়া লাগবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, কেন তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান মুসলমান নয়? এই জন্য জন্ম দিলেই শুধু হবে না, জন্ম দেওয়ার পর কোরআনুল কারীম কলিজায় ঢুকায়া দিতে হবে। জাহান্নাম দুনিয়ার রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিবেন, আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেবেন না। এই সমস্ত বাপ মা কিয়ামতের দিন জালেম হিসাবে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড় করানো হবে। কথা বলুন ঠিক কিনা? ওই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহকে বলবে, মালিক, দুনিয়ার ভিতরে আমার বাবা মা আমাকে কি সুন্দর করে টিকা দিয়েছিল, আমার রোগ হয় নাই, কিন্তু তেমনি যদি যত্ন করে কোরআনের শিক্ষা দিত, আমি তাহলে নাস্তিক হইতাম না, দাঁড়িয়ে প্রসাব করতাম না, আমার ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাতাম না, হারাম খেতাম না। আমার বাপ মা দুনিয়ার রোগ থেকে বাঁচাইছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেয় নাই। ওই বাপ মাকে আগে জাহান্নামে দাও। এদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকতে চায়, তার আগে জাহান্নামে যেতে রাজি নাই।
আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানকে খালি জন্ম দিলেই হবে না, সন্তানগুলোকে শ্রেষ্ঠ সন্তান বানানোর জন্য, আলোকিত সন্তান বানানোর জন্য, মানুষের পেটে জন্ম নিয়ে যেন অমানুষ না হয়, সত্যিকারের মানুষ যেন না, মানুষ যেন হয়, এই জন্য কোরআনুল কারীম তাদের সিনায় ঢুকিয়ে দেওয়া বাবা মার জন্য দায়িত্ব কর্তব্য, হয় না নয়? অবশ্যই হয়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আপনার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, সবগুলো যদি হুজুর হয়ে যায় দেশ চলবে না। হুজুর হওয়ার পর খালি হুজুরগিরি করবে, মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে, তাইলে বঙ্গভবনকে চালাবে, হাসপাতালকে চালাবে, আমার আপনার সেক্রেটারি ভবনকে চালাবে। এই জন্য সবগুলো খালি হুজুর হলে চলবে না, কিন্তু ইমানদার সবাইকে হতে হবে। মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে বেশি যদি না পারেন, মাত্র 3 বছর পড়ান। ইটের ভাটায় তো সারা জীবন আপনার আগুন জ্বালানো লাগে না, খালি ইটটা বানায় নেন। প্রয়োজনের তাগিদে আপনি বিল্ডিং বানান, যার দরকার তিনি রাস্তা বানান, যার দরকার তিনি ব্রিজ বানান। তেমনিভাবে আগে খালি ইমানদার বানান, ইমানদার বানানোর পর এখন কেউ ডাক্তার বানান, কেউ মাস্টার বানান, কেউ ইঞ্জিনিয়ার বানান। ইমানদার হয়ে গেলে ডাক্তারই থাকবে, ডাক্তার বাটপারি করবে। আমার দেশে বহু ডাক্তার আছে, হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, কলমে লেখে না, চোখে দেখে না। ওই ডাক্তারের ডানে বামে কিছু লোকজন আছে, ছোট্ট করে স্লিপের মধ্যে লিখে দেয়, বৈকাল বেলা অমুক প্রাইভেট ক্লিনিকে আসিও। যখন 1000 টাকা ভিজিট দিবেন, যেই ডাক্তার কথা বলতো না, ওই ডাক্তার আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করে। কথা বলুন ঠিক কিনা? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পড়ানো হলো, বড় চেয়ার দেওয়া হলো, মাসে মাসে বেতন দেওয়া হয়, কিন্তু হাসপাতালে চোখে দেখে না, কলমে লেখে না, আর বৈকালবেলা প্রাইভেট বাণিজ্য শুরু করে দেয়। আছে না নাই? বন্ধুরা আমার, আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর, নাক দিয়া পানি পড়লে সর্দি, চোখগুলো হলুদ হয়ে গেলে জন্ডিস। উনি 30 বছর দেশেই পড়েছেন, বিদেশে গিয়ে আরো 10 বছর পড়েছেন, এতদিন চাকরি করছেন, পরীক্ষা ছাড়া কোনো কথা বলতে। উনি পরীক্ষা লাগবে 3টা, পরীক্ষা দেয় 13টা। কি গো ভাই, কথা বলছেন না কেন? সিরাজগঞ্জের সব ডাক্তারই তো ভালো নাকি? আমি ডাক্তারকে স্যালুট বানাই, বাটপারের কোনো দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, পরীক্ষা লাগবে 3টা, দিয়েছেন 13টা। ঔষধ লাগবে মাত্র 3টা, ঔষধ লেখে 15টা। যে কলম দিয়ে লেখে এটাও ঔষধ কোম্পানির কলম। কি কি লেখা হচ্ছে রেকর্ডিং হয়ে থেকে যাচ্ছে। আবার ঔষধ কোম্পানির লোক গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্দর করে ছবি তুলে মিলায় দেখতেছে আমার গোলাম আমার হুকুম ফলো করছে কিনা। যদি হুকুম ফলো না করে, পরবর্তীতে ডাক্তারের রুমে ঢুকে ডাক্তারকে রিমান্ডে নেই। কথা বলুন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম ডাক্তার, আমার দেশে ডাক্তার বেশি না বেশি বাটপার? বিচার তো আপনাদের কাছে, বলুন ডাক্তার বেশি না বাটপার? চেয়েছিলাম ডাক্তার, কেন এত বেশি হলো বাটপার? ডাক্তারকে ডাক্তার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, এই ডাক্তার কোনোদিন বাটপারি করত? আমি ডাক্তার চাই, কিন্তু ডাক্তার বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার দেশে বহুত স্যার আছেন, এখানে কেউ থাকলে আমাকে মাফ করে দিবেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। বড় বড় স্কুলে 5 ঘন্টা 6 ঘন্টা পড়ায়, কিন্তু ওখানে পড়ে পাশ করে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার, মুরগি ঘোড়া আছে। আধা ঘন্টা যদি পড়ে তাহলেই দেখবেন পাশ করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার হিসাব করে চাকরি দিয়েছে, কিন্তু বেচারি বিল্ডিং ঘরে স্কুলে গিয়া ওই মাল সাপ্লাই করে না, কুক্ষিগত করে রেখে দেয়। প্রাইভেট বাণিজ্য টাকা কামাই করার জন্য ওই মুরগি ঘরায় সাপ্লাই করে। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, যারা স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য চালায়, ওই স্যারদের স্কুলের বেতনগুলো কি 100% হালাল হতে পারে? আমরা চাইলাম স্যার, কিন্তু দেশে ভরে গিয়েছে চিটার আর বাটপার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য স্যার বানানোর আগে ইমানদার বানাতে হবে। ইমানদার স্যার কোনোদিন কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করতে পারে? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো নাই। কি রে ভাই, আছে না নাই? কেন এমন হলো রে ভাই?
আমি তো ইঞ্জিনিয়ার চাই, কিন্তু আমার ইঞ্জিনিয়ার কেন রচ্চর হয়ে গেল? ইঞ্জিনিয়ারের কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার যখন রড চুরি করতে যেত, কোরআনুল কারীম রেড সিগন্যাল দিয়ে তাকে সতর্ক করে দিত, দুনিয়া তো মাত্র কয়েকদিনের জন্য, কবর কম করে প্রত্যেক দিন ৭০ বার করে তোমাকে আমাকে ডাকে, ভিতরে হারাম ঢুকায়ও না, আরামে থাকতে পারবা না, হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করায়ও না, তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে, তোমার খোঁজ খবর নিবে না, হারাম টাকা দিয়ে বউকে দামি শাড়ি কিনে দিও না, যেদিন তুমি ঢাকায় যাবা সেই দিন রিকশায় চড়ে পাবলিকের হক আদায় করে বেড়াবে, তোমার কপালে জুটবে না। ভিতরে যদি ঈমান থাকতো, আল্লাহর ভয় থাকতো, আর কোরআন থাকতো, বাংলার জমিনের সমস্ত অন্যায়গুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমের সাথে আপনার আমার জীবনের সম্পৃক্ততা অর্জন করতে হবে। এখানে যেহেতু ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আজকের আয়োজন খানা, যেখানেই হোক, কওমিতে হোক, আলিয়াতে হোক আর ফুরকানিয়াতে হোক, হালাল হারাম শিখুক, পাক না পাক শিখুক, পবিত্র অপবিত্রতার মাসআলাগুলো শিখুক, বাবা মরে গেলে জানাজা দেওয়া শিখুক, মা মরে গেলে কাফনের কাপড়টা দেওয়া শিখুক। আমি স্কুলের বিরুদ্ধে কোনো দিন বলি না, আমার দেশে স্কুলেরও দরকার আছে, কিন্তু আমি মাদ্রাসাকে মহাব্বত করি, কারণ স্কুল শুধু দিনে পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়ায়। কি রে ভাই, বলেন না কেন রে ভাই? মাদ্রাসা নিয়ে কোনো হিংসা আছে কি আপনাদের? স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়। কি আখিরাতেরটা পড়ায় না? দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। সেই তো আমার আল্লাহ আগেই বলে দিয়েছে, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহই শিখিয়ে দিয়েছেন, গোলাম আমার কাছে যখন চাইবা প্রার্থনা করো, হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো, আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। একজন মানুষের জন্য এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, সে কামিয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পায়, আখিরাতের উত্তমটা পায়, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, বলুন তো দেখি তার কি আর দরকার আছে ভাই? সব হয়ে যায় তিনটা কথায় মাত্র। আল্লাহ বলেছেন একটা নয়, শুধু আখিরাত না, চলবে না, শুধু দুনিয়া সেটাও কিন্তু চলবে না, লাগবে দুইটা, দুনিয়া আর আখিরাত দুইটা লাগবে। একটা তার দিয়ে আলো জ্বলবে না, একটা তার দিয়ে মাইক কথা বলবে না, লাগবে দুইটা, কারেন্ট আর আর্থিং এ লাইন। দুনিয়া আখিরাত দুটাই লাগবে। আমার দেশের একদল মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত, গোসলের ফরজটা পর্যন্ত জানে না। আর একদল মানুষ ধর্মন্ধ হয়ে গিয়েছে, এরা এত আখিরাত নিয়ে ব্যস্ত, যদি তাদেরকে এমপির দায়িত্ব দেওয়া হয় তখন দেশ চালাতে পারবে? সবাই বলবে আমি পারবো, কিন্তু দিয়ে দেখেন নিজের বাড়ি সামলাতে পারে না, দেশ চালাতে দূরের কথা। কথা বলুন ঠিক কিনা? আজকের যদি ডক্টর ইউনূস বলে আমি আর দেশের প্রধানের দায়িত্ব থাকবো না, কোন সিরাজগঞ্জের মসজিদের ইমামকে দায়িত্ব দেওয়া হলো, বলুন দেখি হুজুর কি পারবে? কারণ হুজুর ওই লাইন নিয়ে নাড়াচাড়া করে নাই। ও হুজুর, আমার নবী শুধু ইমাম ছিল না, আমার নবী রাষ্ট্রপতিও ছিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শুধু দুনিয়া এটাও ভুল ডিসিশন, শুধু আখিরাত এটাও ভুল ডিসিশন। মূল ডিসিশন হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়েছে আমার কাছে যখন চাইবা দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করো। এই জন্য মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দেন, দুনিয়াও পাবে। কি রে ভাই, বলেন না রে দাদা রে? দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আর আখিরাত যদি ঠিক রেখে দুনিয়াদারি করে, জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? একের ভিতরে তিন, 2 in 1, তিনটা একটার মধ্যে ঢুকে গিয়েছে।
তার নাম হলো মাদ্রাসার শিক্ষা। বর্তমানে যতগুলো ছেলে বাংলাদেশে ভালো রেজাল্ট করেছে, ভালো ভালো অবস্থানে আছে, এদের প্রত্যেকের গোড়ার খবর নিয়ে জানা গিয়েছে এদের গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে দেখবেন, আপনি যদি আপনার সন্তানকে রাষ্ট্রপতি বানাতে চান, আপনার সন্তানকে মন্ত্রী বানাতে চান, এখান থেকে